فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কুরআনের মাস মাহে রমজানে কুরআনুল কারীমের তাফসীরের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা থেকে মাহে রমজানের সাথে সম্পর্কিত কিছু অংশ তেলাওয়াত করেছি। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম কথাটা তো আমাদের জানাই আছে, ইতোমধ্যে শুনেছি যে আল্লাহ বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজানের মাস হচ্ছে সেই মাস যে মাসে কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। হুদাল লিন্নাস, এবং এই কিতাব সমস্ত মানব জাতির জন্য হাদি, পথ প্রদর্শক, হিদায়াত বা সিরাতে মুস্তাকিমের পথ দেখায় এই কুরআনুল কারীম। অবাইয়িনাতিম মিনাল হুদা, এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যার মাঝে ব্যবধান সৃষ্টিকারী, পার্থক্য সৃষ্টিকারী কিতাব কুরআনুল কারীম এই রমজান মাসে নাজিল করা হয়েছে। এর মানে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যটা যদি আমি করতে চাই, তাহলে পার্থক্যটা করতে হবে কুরআনুল কারীমকে দিয়ে। কুরআনুল কারীমের মাধ্যমে সত্যটাকে জেনে নিতে হবে, মিথ্যাটাকে বুঝতে হবে, এবং সত্যটাকে গ্রহণ করতে হবে আর মিথ্যাটাকে বর্জন করতে হবে। এরপরে আল্লাহ বলছেন যে ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুতরাং তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি এ রমজান মাসের নাগাল পাবে, রমজানে উপনীত হবে, সে যেন এই মাসের রোজাগুলো রাখে। এ মাসের রোজাগুলো রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। তো এই রোজা যে আমরা রাখছি রমজানে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা নির্দেশ হিসাবে আমরা পালন করতেছি, ফরজ বিধান পালন করার জন্য। বাহ্যিকভাবে রমজানের রোজাগুলো কিছুটা কষ্টের, অনেকের জন্য একটু বেশি কষ্টকর মনে হতে পারে। এখন যদি কোনো ব্যক্তি এটাকে কষ্টকর মনে করে এবং সেই বিধানটা পালন করতে গিয়ে সে যদি কোনো রকমের অসুবিধার সম্মুখীন হয়, তখনও সে এটা পালন করবে কি না? স্বাভাবিক অবস্থায় তো পালন করতেই হবে, এটা আমাদের উপরে ফরজ। তো আল্লাহ বলতেছেন, তবে তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে, ওমান কানা মারিয়াদান, এমন অসুখ যে অসুখের কারণে সে রোজা রাখতে সক্ষম না। যেমন যদি এমন হয় যে ব্যক্তিটা এমনি সুস্থ আছে, কিন্তু রোজা রাখতে গেলে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়বে, অভিজ্ঞ মুসলমান ডাক্তার যদি এটা বলে যে ব্যক্তিটা এখন সুস্থ আছে কিন্তু রোজা রাখলেই সে কি হয়ে পড়বে, সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়বে, যদি এমনটা হয়, অথবা একজন ব্যক্তি অসুস্থ আছে, এখন যদি সে রোজা রাখে তাহলে তার অসুখটা এখন থাইমা ছিল, রোজা রাখতে গেলে এটা পরিমাণে বাড়বে। যদি এমনটা হয়, পরিমাণে বেড়ে যাওয়ার ভয় থাকে। অথবা যদি এমন হয় যে অসুস্থ ব্যক্তিরা যদি রোজা রাখে তাহলে সে প্রচণ্ড রকমের কষ্টের সম্মুখীন হয়। এই ধরনের অসুস্থ ব্যক্তির বিভিন্ন স্রোত থাকে। হয়তো সুস্থ আছে, রোজা রাখতে গেলে অসুস্থ হবে, অথবা অসুস্থ আছে, এখন রোজা রাখলে অসুখটা বাইরে যাবে, অথবা অসুস্থ আছে আর রোজা রাখলে থাইমা ছিল, এখন রোজা রাখতে গেলে এটা তীব্রতা আরও বৃদ্ধি পাওয়া যায়। বিভিন্ন রকমের ওজোর থাকতে পারে যদি এমন কেউ থেকে থাকে। আও আলা সাফারিন, অথবা যদি কোনো ব্যক্তি শরঈ কোনো সফরে থাকে এবং সফরে থাকার কারণে রোজা রাখতে গিয়ে যদি তার অতি কষ্ট হয়,
তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন তোমাদের ওই সময় আর রোজাগুলো না রাখলেও চলবে। প্রচণ্ড অসুস্থতার কারণে রোজা রাখতে পারতেছে না, ঠিক আছে রোজা ছেড়ে দাও। সফরে রোজা রাখতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে, ঠিক আছে রোজা ছেড়ে দাও। পরবর্তীতে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা ছাড়বে অথবা যে ব্যক্তি সফরের কারণে রোজা ছেড়ে দিবে, এই দুই প্রকার ব্যক্তির করণীয় হচ্ছে পরবর্তীতে সে এই রোজাগুলো কাজা করে নেবে। অসুখের কারণে যে কয়টা ভাঙতে হয়েছে, সফরের কারণে যে কয়টাকে ছাড়তে হয়েছে, যে কয়টা ছুটবে যে কয়টা ছাড়বে, এইগুলো পরবর্তীতে সে কাজা করে নেবে। আল্লাহ পাক বলতেছেন এই যে তোমাদেরকে একটা সুযোগ দেয়া হয়েছে। এখন গত এই কয়েকদিন আগে একজন আমাকে মাসালা জিজ্ঞেস করতেছে, হুজুর আমার ভগ্নবতীর হার্টে ব্লক ধরা পড়ছে, তাকে এই রমজানে কিছুদিন আগে রিং করানো হয়েছে। তো স্বাভাবিকভাবে এই ধরনের রোগীদের তো ওষুধপত্র থাকে প্রচুর, দিনের বেলা রাতের বেলায় খেতে হয়। এটাও তো এক প্রকারের একটা অপারেশনই, রিং করানো বেশ বড় ধরনের অপারেশন হয়তো বা। এখন সে চাইতেছে যে রোজাগুলো ছুটে গেছে, মানে রোজার শুরু থেকে রোজা রাখছিল, অপারেশনটা হয়েছে রোজার বেশ কিছুদিন যাওয়ার পরেই। এখন বাকি রোজাগুলোর কাফফারা দিতে চাই, ফিদিয়া দিবে, কত করে দিবে? আমি বললাম যে ওনার বয়স কত? বলে 55 বছর বয়স। তাই আমি বলছি ওনার তো ফিদিয়া দিলে হবে না, তাহলে কি করতে হবে আপনারা বলেন দেখি। হ্যাঁ, যেখানে বলা আছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, অসুস্থতার কারণে কোনো রোজা যদি রাখতে না পারে তাহলে কিন্তু এটার কাফফারা বা ফিদিয়া দিয়ে দিলে হবে। এটার কাফফারা বা ফিদিয়া হচ্ছে পরবর্তীতে যখন সে সুস্থ হবে, রোজা রাখার মতো অবস্থায় যাবে, তখন সে রোজাগুলোর কাজা করবে। আর ফিদিয়ার ব্যাপারটা হচ্ছে এমন অসুস্থ, এমন বয়স্ক, এমন অতি বৃদ্ধ মানুষ যে এই ব্যক্তির ভবিষ্যতে সুস্থ হওয়ার বাহ্যিকভাবে আর কোনো সম্ভাবনা নাই। যেমন আমার নানুর প্রায় 100 বছর বয়স, 3-4 বছর আগেও তিনি রোজা রাখতেন। এখন গত বছর এবং এই বছর এতটাই তিনি অসুস্থ যে তার রোজা রাখার মতো তো সুযোগ নাই গিয়া, এবং তিনি যে ভবিষ্যতে রোজা রাখার মতো সুস্থ হয়ে উঠবেন এমনটাও মানে সম্ভাবনা বাহ্যিকভাবে আমরা দেখতেছি না আর কি। বাকি ভবিষ্যতের খবরটা আল্লাহ ভালো জানেন। তা ওনারা ফিদিয়া দিয়ে দিবে, তাদের ব্যাপার হলো ফিদিয়া দিবে। কিন্তু যে ব্যক্তিটা ভবিষ্যতে সুস্থ হওয়ার মতো সম্ভাবনা আছে, এখন বলেন যে ব্যক্তিটা 55 বছর বয়স, তাকে হার্টে রিং করানো হয়েছে, এমনকি যদি একবারে বাইপাসও করা হয়তো তাও তো মাসখানিক পরে গিয়ে সুস্থ হয়ে যেত না, মাস 2 মাস 3 মাস পরে তো সুস্থ হইতো। 55-56 বছরের ব্যক্তিটা আর সুস্থ হবেই না, আমাদের বেলায় কি এটা মনে হয়? এমনটা তো না, ব্যক্তিটা সুস্থ হবে ইনশাল্লাহ, হয়তো বা কিছুদিন পরে সুস্থ হবে। তো এই ধরনের ক্ষেত্রে মাসালাগুলো আমাদের জেনে নিতে হবে, কোন ব্যক্তি রোজার ফিদিয়া বা কাফফারা দিবে আর কোন ব্যক্তি রোজার পরবর্তীতে কাজা করবে। যার ভবিষ্যতে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে তিনি ফিদিয়া দিলে হবে না, তাকে রোজাগুলোর পরবর্তীতে সময় সুযোগ মতো কাজা করে নিতে হবে। আল্লাহ এটা বলছেন যে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা, পরবর্তীতে তোমরা যে সংখ্যায় রোজা ভাঙবে বা ছাড়বে সেই সংখ্যাটাকে পূরণ করে নিবে। এই যে আল্লাহ পাক সুযোগটা করে দিচ্ছেন, যদি এমন হইতো যে না তুমি যত অসুস্থই হই, যত সফরে যত বেশি কষ্টই হোক না কেন, তোমাকে রোজা রাখতেই হবে, বাইচা মইরা হোক তোমাদেরকে রোজা রাখতে হবে, তাহলে ব্যাপারটা কি কঠিন হইতো না? হইতো না, কঠিন হয়ে যেত। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিচ্ছেন। নামাজের বেলায় দেখেন, নামাজের স্বাভাবিক সুরত হচ্ছে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ পড়া, কিন্তু কোনো ব্যক্তি যদি খুব বেশি অসুস্থ হয়, দাঁড়াইতে না পারে, তার জন্য বসার সুযোগ করে দিয়েছে শরীয়তে। নবীজি নিজে ফ্লোরে বসে নামাজ পড়ছেন। এমনকি পরবর্তীতে এখন কিছু ধরনের রোগ বের হয়েছে যে ফ্লোরে বসতে হয় না, চেয়ারে বসতে হয়। কোমরে বা হাঁটুতে এমন অসুখ হয়েছে যে তাদের নিচে বসার মতো কোনো কি নেই, সুবিধা নেই, নিচে বসতেই পারে না কোনোভাবেই। এই ধরনের রোগীদের ক্ষেত্রে চেয়ারে বৈশাও নামাজ পড়ার সুযোগ শরীয়তে দিয়ে দিচ্ছে। কিন্তু যে ব্যক্তি নিচে বসতে পারে সে কিন্তু চেয়ারে বসে নামাজ হবে না, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। মনে করেন যে একটা রোগের মাথা ঘোরার রোগ হয়েছে, মাথা ঘোরায়। আচ্ছা বলেন এই লোকটা কি ফ্লোরে বসে নামাজ পড়তে পারবে না? পারবে না, সে চেয়ারে বসে গেছে, এটা কিন্তু হবে না। একটা রোগের ধরেন যে প্রচণ্ড জ্বর উঠছে, জ্বরে শরীর কাঁপতেছে, সে দাঁড়ায় নামাজ পড়লে পড়ে যাওয়ার একটা ভয় আছে, তো সেই ব্যক্তিটা এখন বসে বসে কি করবে? নামাজ পড়বে। জ্বরের রোগীটা কি নিচে বসতে পারবে না? পারবে। তাহলে চেয়ারে বসবে কারা? যারা নিচে বসতে পারে না, হাঁটু ভাঁজ করতে পারে না, বা কোমরের এমন সমস্যা যে কোনোভাবেই তার ফ্লোরে বসার কোনো কি নেই, সে কখনো বসেও না,
বাসাবাড়িতে টয়লেটে কোনো ক্ষেত্রেই বসে না। টয়লেট করতে গেলেও হাইকোমোট লাগে, অথবা এক ধরনের বিশেষ চেয়ার পাওয়া যায়, এই ধরনের রোগী ধরনের চেয়ারে বসে, বা বাড়িতে বা কোথাও গেলে তার চৌকিতে বা চেয়ারে বসতে হয়, খাওয়া দাওয়া চেয়ারে বসে করতে হয়। আসে না এমন কিছু রোগী যে তারা কোনোভাবেই ফ্লোরে কি করতে পারে না, তাদের জন্য চেয়ারে বসার অনুমতি আছে। কিন্তু যে রোগীটা নিচে বসতে পারে তাকে নিচেই বসতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে অসুস্থ হয়েছেন, 15 দিনের মতো অসুস্থ ছিলেন। শেষের দিকে বেশ কয়েকদিন নবীজি নামাজ পড়েছেন, নামাজ পড়াইছেন বৈশা দেখেন। কোথায় বৈশা? ফ্লোরে বৈশা। এই জন্যে যে কোনো ধরনের রোগের ক্ষেত্রে কিন্তু চেয়ারে বসার কিনে সুযোগ। তো মূল কথা হচ্ছে, যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারে স্বাভাবিক অবস্থায়, শরীয়ত বলছে ঠিক আছে সেই ব্যক্তিরা বৈশা নামাজ পড়বে। এমনকি এটাও বলছে কোনো ব্যক্তি যদি বৈশাও থাকতে না পারে, শুয়ে সে কী করবে? ইশারায় নামাজ আদায় করবে। তাহলে শরীয়ত সহজ করেছে না করেছে? যাকাতের ক্ষেত্রে শরীয়ত বলছে, যদি কোনো ব্যক্তির উপরে তার নিত্য প্রয়োজনীয় খরচগুলো করার পরে অতিরিক্ত সম্পদ থাকে, তাও একটা নির্ধারিত পরিমাণ, 2-4 হাজার টাকা থাকলেই হবে না। যেমন এই বছরের নেশাব হলো কত বলছিলাম আপনাদেরকে? 2,30,000 টাকা অতিরিক্ত পড়ে আছে তার। এক বছর 2,30,000 টাকা পড়ে আছে। অতিরিক্ত আছে বলে এখনই দিয়ে ফেলতে হবে এটা না, বলছে এটাকে আসলে অতিরিক্ত কিনা এটা পরীক্ষা নিরীক্ষা করে ধরা পড়বে 1 বছর অতিরিক্ত পড়ে থাকে কিনা। যদি 1 বছর পড়ে থাকে তাহলে বোঝা গেল জিনিসটা আসলেই কি অতিরিক্ত। প্রয়োজন হইলেও তো এর মধ্যে কি হইতো, এটা খরচ হইতো। যেহেতু খরচ হয় নাই, 1 বছর পরে গিয়ে বলছে ঠিক আছে তুমি এখন জাকাত দিবা। আর অতিরিক্ত যেহেতু 2,30,000 টাকা সবটা, তাহলে সবটা না। কত ভাগের কত ভাগ? 10 ভাগের 1 ভাগ, 20 ভাগের 40 ভাগের 1 ভাগ। আল্লাহ তো ইচ্ছা করলে বলতে পারতেন যেহেতু তোমার এটা অতিরিক্ত টাকা, যেটা নিত্য প্রয়োজনীয় সেটা তো এমনি বা। জাকাত ফিতরা আসে কিন্তু কোনটার উপরে? অতিরিক্তটা, যেটা আমার কাজে লাগতেছে না, অতিরিক্ত অংশের উপরে কিন্তু জাকাত ফিতরা ফরজ হয়, ওয়াজিব হয়। কারণ আল্লাহ তা বলতে পারতেন ওটা যেহেতু অতিরিক্ত সবটাই কি করে দেও। আল্লাহ যদি বলতেন যে এটা আল্লাহ পাকের হুকুম, তোমাকে দান করতেই হবে, তাহলে অনেকের জন্য এটা কষ্টের ব্যাপার হইতো। এতটা টাকা কি করবে, চলে যাবে, এটা একটা বিরাট কষ্টের ব্যাপার, কষ্টের জিনিসটা। আল্লাহ বলছে না, তোমার এতটা কষ্ট করার দরকার নেই, তোমার এই অতিরিক্ত অংশটার 40 ভাগের 1 ভাগ দান করো। এটা হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য কি করছেন? সহজ করে দিয়েছেন। এটাই আল্লাহ বলতেছেন সামনের আয়াতের মধ্যে, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান। নামাজের ক্ষেত্রে সহজ করেছেন, রোজার ক্ষেত্রে সহজ করেছেন, যাকাতের ক্ষেত্রে সহজ করেছেন, হজের ক্ষেত্রে সহজ করেছেন, সকল বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ কি করে দিচ্ছেন? সহজ করে দিয়েছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন করতে চান না। এটা আল্লাহ পাকের একটা বিরাট বড় মেহেরবানি আর দয়া। এর রোজার আয়াতগুলোর ভিতরে আল্লাহ বলে দিলেন, অসুস্থ হলে রোজা ছেড়ে দাও, সফরে গেছো অতি কষ্ট হচ্ছে রোজা ছেড়ে দাও, পরবর্তীতে কাজা করে নিও। এটা তোমাদের জন্য একটা সুযোগ করে দেওয়া হলো। কিন্তু এটা মনে রাখবা, বলি তুকমিলুল ইদ্দাতা, পরবর্তীতে সংখ্যাটাকে কিন্তু পূরণ করে নিও। রোজা ছাড়ার সুযোগ দেওয়া হইল, এর মানে একেবারেই ছাড়া না, পরবর্তীতে কি করে নিও? সংখ্যাটাকে পূরণ করে নিও। এবং বলি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ পাকের দেখানো পথ অনুযায়ী আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দাও। আল্লাহ পাকের বরত্বের কথা বলা, বলি তুকাব্বিরুল্লাহ। আল্লাহ পাকের বরত্ব কেমনে বর্ণনা করা হয়? আল্লাহু আকবার। এই যে বললাম আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মহান। এই যে আল্লাহ বলছেন তোমরা রমজানের রোজাগুলো পূরণ করবে, পূরণ করার পরে যখন নাকি রমজানের শেষ দিকে থাকবে, তখন তোমরা আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দিবে। এটা কিভাবে দেওয়া হবে? এটার একটা পদ্ধতি আমাদেরকে দেওয়া হয়েছে। রমজানের শেষের দিকে তাকবীরে তাশরিকের একটা আমল আছে। ঈদের দিন আমরা পড়ি, আপনাদের মনে আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এখানে বারবার আল্লাহু আকবারের কথা বলা আছে, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দেওয়া আছে। কিন্তু আফসোসের কথা হচ্ছে, এটা ঈদের দিন একটা গুরুত্বপূর্ণ সুন্নত তাকবীরে তাশরিক বলার হলেও আমরা কিন্তু এটা আশার প্রতি খেয়াল করে পড়ি না। আপনি পড়ছিলেন কত ঈদুল ফিতরের দিন? পড়ছিলেন? মাশাআল্লাহ, যারা পড়ছেন তো ভালো, অনেকে খেয়াল করে পড়ি না, এটা কিন্তু ঠিক না। হ্যাঁ, এটা আল্লাহ বলছেন এখানে, এটা কিন্তু কোরআনের নির্দেশ। তাকবীরে তাশরিকের আমলটা কুরআনুল কারীমের নির্দেশ। আল্লাহ পাক বলতেছেন, ওয়া তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তিনি তোমাদেরকে যে হেদায়েত দিয়েছেন, শিখাইছেন ব্যাপারটা, রমজানের মতো এত বরকতপূর্ণ একটা বিষয় দিচ্ছেন, এই যে দেখানো পথ অনুযায়ী তোমরা আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দিবে। এই জন্য তাকবীরে তাশরিক বেশি বেশি শেষের দিকে পড়া হবে। কিন্তু এর আগে
গোটা মাহে রমজানের ভিতরে আমাদেরকে নবীজি বলেছিলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বেশি বেশি পড়া, ইস্তিগফারের আমলটা বেশি বেশি করে পড়া। এটাও কিন্তু এক প্রকারের আল্লাহ পাকের বরকতের ঘোষণা। এবং সাথে করে যেটা আছে আমরা তাসবিহ যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো খুব বেশি বেশি পড়া। এটা রমজানে বেশি বেশি পড়া মূলত সে একটা অভ্যাসে অভ্যস্ত হবে, যেন পরবর্তীতে সারা বছরই আমলটা করতে পারে। আসলে আমাদের এটা বুঝে আসে না জিনিসটা, কিন্তু বাস্তবতা হচ্ছে কেউ যদি এই তাসবিহগুলো নিয়মিত পড়ে, যেটা আমাদের তাবলীগ জামাতের সাথীরা বলে থেকে 3 তাসবিহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা হচ্ছে এটা যে কোনো একটা ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি, এটা 100 বার। এবং যে কোনো একটা দুরূদ শরীফ হোক, সেটা সবচেয়ে ছোটটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা যদি সকাল সন্ধ্যায় কেউ পড়তে পারে 100 বার করে, এটা শুধুমাত্র যে পরকালে তার জন্য বিরাট উপকার বয়ে আনবে এটা না, দুনিয়াতেও সে টেনশন মুক্ত, পেরেশানি মুক্ত একটা জিন্দেগি যদি সে যাপন করতে চায় দুনিয়াতে, এই তাসবিহগুলো একটা বিরাট প্রভাব আছে। কোনো ব্যক্তি কিছুদিন যদি খালি পড়ে, এরপরে সে নিজেই বুঝতে থাকবে সে যে এটার ফলটা ভোগ করতেছে। কিন্তু আমাদের ইমানের কমতি আছে, এগুলোর প্রতি আমাদের বিশ্বাসের ঘাটতি আছে, এই জন্য এইগুলোর প্রতি আমরা এতটা গুরুত্ব দিই না। গুরুত্ব না দেওয়ার কারণে আমরা এটার ফলটাও ভোগ করতে পারি না। আমরা ধুমধাম করে একটা অনুষ্ঠান করতে গেলে যে পরিমাণ গুরুত্ব দিই, এই তাসবিহগুলোর কিন্তু সেই পরিমাণ কি দিই না, গুরুত্ব দিই না। অথচ কয়েকদিন আগে তারাবিতে শুনলাম হাবেশটা পড়তেছে এটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ পাকের বেশি বেশি জিকির করো, ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, এবং তাসবিহ পড়ো সকাল সন্ধ্যায়। তো আপনারা তো অর্থগুলো বুঝেন না এতটা, হয়তো বা এই জন্য তারাবিটা আপনাদের জন্য সম্ভবত কষ্ট হয় বেশি। আর যারা ব্যাপারটা বুঝতে থাকে কি পড়া হইতেছে কি বলা হইতেছে, তাদের জন্য মনোযোগটা ওইদিকে থাকে, তো এই জন্য জিনিসটা একটু কি হয়, সহজ হয়। এই জন্য কোরআন বোঝা উচিত, কোরআনের তর্জমাগুলো শেখা উচিত, কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা উচিত। কিন্তু আমাদের অনেকেরই তেলাওয়াতই এখন পর্যন্ত কি হয়নি। আমি এখানে যখন ইমাম হয়ে আসছি তখন থেকে নিয়ে প্রতি বছর রমজানের আগে শুক্রবারে আমি বয়ান করি কোরআনুল কারীমের তেলাওয়াত শেখার জন্য। প্রতি বছরই বলতেছি, এরপরেও কিন্তু বিভিন্ন সময় টুকটাক বলা হয়, কিন্তু এরপরেও অনেকের এখন পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত শেখা হয় নাই। এটা বড় রকমের একটা আফসোসের কথা কিন্তু। অথচ এখানে বয়ান শুনে অনেকেই এরকম আছেন যারা কোরআন শরীফের তেলাওয়াত শিখছে, আমাদের মুয়াজ্জিন সাহেব হুজুরের কাছে শিখছে। এই যে ছাত্র থাকে এখানে বিভিন্ন সময় বিভিন্ন জন, এখন আছে আমির হামজা, আগে আরো কয়েকজন ছিল না, এদের কাছে কোরআনুল কারীমের তেলাওয়াত শিখছে। আবার এখানের মুসল্লি আছে, এখানকার মুসল্লি যারা চাইছে তারা কিন্তু কি করে ফেলছে, শিখে ফেলছে। আর যারা গাফিলতি করছে, গুরুত্ব দিচ্ছে না, তাদের কি হয়েছে না, শিখা হয়েছে না। আল্লাহ কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, আমি কোরআনকে সহজ করে দিছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন। যে চাইবে শিখতে, চাইনা ভাষা শিখতে গিয়া, জাপানি শিখতে গিয়া, ইটালিয়ান ভাষা শিখতে গিয়া, বিদেশ যাইব এই জন্য শিখতে গিয়া প্রচুর পয়সাও খরচ করতেছে, ঢাকাকে প্রশিক্ষণ নিতেছে, এই ভাষার আবার পরীক্ষাও দিতেছে, এরপরে ইটালি যাওয়ার চেষ্টা করতেছে। এটা যে পরিমাণ কষ্ট, যে পরিমাণ খরচ হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শিখতে এত কষ্ট এত খরচ হবে না। কারণ ওটাকে সহজ করা হয়েছে না, কিন্তু কোরআনুল কারীমকে আল্লাহ বলছেন আমি এটা কি করে দিছি, সহজ করে দিছি। যেটাকে সহজ করা হয়েছে এটা আমরা শিখতে চাই না, কারণ এটা দিয়ে আমার ইটালি যাওয়ার মতো কি হবে না, সুযোগ তৈরি হবে না। এটা দিয়ে চীন বা জাপান যাওয়ার কি হবে না, সুযোগ তৈরি হবে না, এই জন্য শিখতে চাই না। অথচ কত ঘটনা দেখতেছি। কয়েকদিন আগে একজন লোক আসছে আমার কাছে, কি ব্যাপার ভাই, বলে হুজুর আমি আমি 2 বছর আগে একটা জায়গা রাখতে চেয়েছিলাম, জায়গা রাখতে গিয়ে খুব বড় একটা ধরা খাইছি। এটা বোধহয় সম্ভবত এক জুমার বয়ানে আপনাদেরকে বলছিলাম, টাকাটা আটকা পড়ছিল, পরে নাজিম হুজুরের সহযোগিতা টাকাটা তোলা হয়েছে, অনেকদিন সময় লাগছে আর কি। তো ওই লোকে শুনছে যে আমার একটা জায়গা কেনার কি আছে, একটা সম্ভাবনা আছে, সুযোগ আছে, এই জন্য সে আমার কাছে আসছে, একটা জায়গা বিক্রি করতে চাই। তা আমার তো জায়গা কেনার স্বাদ তো গিয়ে গেছে গা, মিটিয়ে গেছে গা, আর জায়গা কেনার তো আর ইসে নাই। তা আমি বললাম যে জায়গা ঠিক আছে বিক্রি করবেন, ভালো কথা, জায়গাটা কেন বিক্রি করতে চান আপনি? কয়দার আমি ইটালির দিকে আসছি মাত্র মাসখানেক হয়েছে। ইটালির দিকে আসছেন তো আপনার টাকার বন্ধা নিয়ে আসার কথা, জায়গা বিক্রি করবেন কি জন্যে? না, গেছিলাম 2 মাস আগে, 2 মাস আগে গেছি, আমার 9 লাখ টাকা খরচ হয়েছে, সবটাই আমার এখন ঋণ। তা ঘটনা কি হয়েছে? বলে ঘটনা হয়েছে আমাকে 3টা দেশ ঘোরাইয়া ইটালি নিয়ে যাওয়ার কথা, সর্বশেষ যে দেশটাতে গেছি, যেখান থেকে ইটালি যাওয়ার কথা, ওইখানে গিয়ে আমি আটকে গেছি। রাশিয়া গেছে, কাজাখস্তান গেছে, আরেকটা কি বলছে,
মানে বাংলাদেশ থেকে ডাইরেক্ট ইটালি যাবে যে এরকমটা না। রাশিয়া আরেকটা কাজাকস্তান না কি একটা দেশগুলো, এটা আরেকটা দেশ ঘুরে তারপরে কই নিব, ইটালি নিব। 3 নাম্বার দেশ গেছিল না, মানে ইটালি যাওয়ার আগের দেশটার মধ্যে গিয়ে এমন বিপদে পড়ছে, ইটালি যে ভিতরের কথা জানলিয়া খালি কইলিয়ে আসতে পারতে, মানে বাড়িতে আসতে পারলে সে বাঁচে। সবই শেষ। ইটালি ভাষা শিখছিল সেটাও শেষ, প্রশিক্ষণও শেষ, খরচও শেষ, আর 9 লাখ টাকা একবারে কাঁচা টাকা গিয়ে গেছে গা। এই 9 লাখ টাকা দিয়ে যদি একটা দোকানও দিত, মনে হয় একটা দোকান, একটা ফলের দোকানও দিতে যেত। আজকে গেছিলাম মাছ বাজারে একটা ফলের দোকানে, গিয়ে দেখি মানে আপনি ফল কিনবেন কি, আপনি চান্সে সিরিয়ালই নেই, এমনভাবে ফল কিনতেছে মানুষে একটা খোলা দোকানের মধ্যে, যে ফল কেনার মতো সুযোগ পাওয়া যাচ্ছে না। 9 লাখ টাকা দিয়ে ব্যবসা করলে কি ব্যবসা হইতো না? হইতো না। আর যে 2 মাস পেরেশান হয়েছে, আমি এই পর্যন্ত পেপারে পড়ছি কয়েকদিন, এই পর্যন্ত সম্ভবত আমাদের 20 জন বাংলাদেশি রাশিয়াতে গিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে, খবর আমি নিজে পেপারে পড়ছি। গরিপুরের একটা খবর তো পেপার পত্রিকাতে বিস্তারিত আকারে আসছে, আপনারা যদি পেপার পড়ে থাকেন দেখবেন। এরা গেছে টাকার জন্য, টাকা কামাই করতে রাশিয়া। তো রাশিয়াওয়ালারা 2 বছর ধরে যুদ্ধ করতেছে ইউক্রেনের বিরুদ্ধে। এরা একটা ফর্ম পূরণ করায়, এই ফর্ম তো রাশিয়ান ভাষায়, এরা কি এটা বুঝে না। দালালরা কইছে আরে ভাই যাইতে হলে সাইন করুন, তো বোঝা দরকার নেই, আপনার তো রাশিয়া যাওয়া দরকার, রাশিয়া লয়ে যেতেছে সাইন করেন। সাইন করছে মানে ওর ভিতরে লেখা আছে আপনি রাশিয়া যে আসতেছেন আপনাকে এই শর্তে ভিসা দেওয়া হচ্ছে, যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে রাশিয়ার পক্ষ হইয়া বিভিন্ন দেশের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে। সেটার মধ্যে সাইন করছে, সে তার বুঝছে না কি করছে। সাইন করার পরে এখন তো রাশিয়াতে গেছে, রাশিয়া 2 বছরের উপরে যুদ্ধ করতেছে, বহু সৈন্য ক্ষয় হয়েছে। এখন বিভিন্ন বিদেশ থেকে যে মানুষগুলো যায়, বিশেষ করে বাংলাদেশের মতো অনুন্নত দেশগুলোর লোক যখন যায়, এদেরকে যুদ্ধে পাঠায়, যুদ্ধে যেতে বাধ্য করে, তাকে যেতে হবে ওখানে, অথবা পুলিশ ধইরা কী যে করবো তার তো কোনো হিসাব নেই। এই বেচারা বাধ্য হয়ে যুদ্ধে গিয়ে মারা গেছে। 20 জনের খবর তো আমি নিজেই পেপারে পড়ছি, কমপক্ষে 20 জনের। যে বলেন এদেরকে দুনিয়া আছে না আখেরাত আছে? কোনটা আছে? কোনোটাই নেই। আখেরাত তো নাই, দুনিয়াও নেই। দুনিয়া তো নাই, মারা গেছে, দুনিয়া কামাই করবো করতে গিয়া। আর আখেরাত নাই কেন? মরছে কাফেরদের পক্ষ হয়ে যায়। রাশিয়ারা কি মুসলমান? কাফেরদের পক্ষ হয়ে যুদ্ধ করছে। একটা হলো ইসলামের জন্য, মুসলমানের জন্য যুদ্ধ করলে এটা মুজাহিদ হিসেবে শহীদ হইতো, একটা ফজিলতের খবর ছিল। এত কষ্ট করে ইটালিয়ান ভাষা, এই যে কয়েকদিন আগে একজনে ফোন করছে, হুজুর আমার ছেলেটা জাপানে যাবে, জাপানি ভাষা শিখছে, রমজানই তার পরীক্ষা, মানে রমজানি পরীক্ষা, একটু বিশেষ করে দোয়া করবেন যাতে করে পরীক্ষাটা সে কী হয়ে যায়, টিকে যায়। জাপানি ভাষার উপরে পরীক্ষা দিবে সে। তো এই কঠিনগুলো আমরা শিখি, কিন্তু কুরআনুল কারীমের তেলাওয়াতের ভাষাটা আমরা কি করি না, শিখি না। এটা বড় রকমের আফসোস এবং দুর্ভাগ্যের কথা। এই জন্য আমাদেরকে কুরআনুল কারীমের ভাষা শিখতে হবে, কুরআনুল কারীমের তেলাওয়াত শিখতে হবে। তাহলে আমি বুঝতে পারতাম কোরআনে আমাকে বারবার বলা আছে তুমি সকাল সন্ধ্যায় তাসবিহগুলো পড়ো, এইগুলো তোমার দুনিয়া আখিরাত উভয় জগতে কাজে আসবে। রাশিয়া থেকে যে মরছে তার তো দুনিয়া জগৎ শেষ, আর তোমার এই তাসবিহগুলোর কারণে না কোনো খরচ, না কোনো প্রশিক্ষণ, না কোনো টাকা পয়সা, না কোনো ঢাকায় গিয়ে কোনো রকমের থাকতে হবে, কিচ্ছু করা লাগবে না। নিজের বাড়িতে যার যার মতো করে পড়ো, তুমি দুনিয়া আখিরাত উভয় জগতে সফলকাম হবে ইনশাআল্লাহ। এই জন্য ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এই তাসবিহগুলো আমরা সারা জিন্দেগি সকাল সন্ধ্যা পড়ি। 5-7 মিনিট সকালে, 5-7 মিনিট বিকালে, 5-7 মিনিট আমার আপনার জিন্দেগিতে প্রশান্তি আনবার জন্য অনেক বড় একটা ব্যাপার। আজকাল তো মানুষের কত রকমের যে অসুখ বিসুখ হইতেছে। ওই যে ঘটনা বললাম না, 55 বছর, এই লোকটা ভালো মানুষ, সুস্থ মানুষ, রমজানের রোজাও রাখছে, চলাফেরা করছে, হঠাৎ করে তার মানে হাঁটতে গিয়ে নাকি মনে হয় যে দম বন্ধ হয়ে আসতেছে, শ্বাসকষ্টের মতো হইতেছে। প্রথম মনে করছে গ্যাসের ওষুধ, ওরা গ্যাসের পরিটুরি খাইছে, কিন্তু খাইয়াও কাজ হয় না। সিঁড়িতে উঠতে গেলেও সমস্যা। এটা ওরা একটা পরীক্ষা করেন, ইসিজি করছে, কোনো সমস্যা নেই, ইকো করছে, কোনো সমস্যা নাই। ডাক্তার বলছে তাহলে একটু আপনি যেহেতু পরীক্ষা করতে আসেন, একটু এটারে কি আর একটা যে যেরকম হ্যাঁ এনজিওগ্রাম করে ফেলেন। তো এনজিওগ্রাম করতে গিয়ে 4টা ব্লক পাইছে, একটা হচ্ছে 100 ভাগ, আর একটা 90 ভাগ, একটা 80 ভাগ, একটা হচ্ছে একটু লম্বা লম্বি। শুধু যে লাইনটা বন্ধ করে দিছে এরকম না, লম্বা হয়ে বন্ধ হয়েছে। এই জায়গাটা আমাদের 2টা রিং পড়াইতে হয়েছে, এ মাথায় একটা, হে মাথায় একটা। তো অসুখ বিসুখ বিভিন্ন রকমের আসে না, আসে না? এটা এই ধরনের বিভিন্ন পরশনি আমাদের জিন্দগিতে আসে। আল্লাহ রাসূল বলছেন এই তাসবিহগুলো পড়ো, ইনশাআল্লাহ বহু পেরেশানি থেকে তোমাকে কে রাখা হবে, মুক্ত রাখা হবে। এবং বলে আল্লাকুম তাশকুরুন, আল্লাহ বলছেন যে এবং তোমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। কেন? এই যে রমজানের মতো একটা মহা পবিত্র বরকতপূর্ণ মাস দেওয়া হইল, কুরআনুল কারীমের মতো একটা মহাগ্রন্থ তোমাদেরকে দেওয়া হইল, সেহরি ইফতারের মতো ফজিলতপূর্ণ বরকত আমলগুলো দেওয়া হইল। আচ্ছা, সেহরি তো পুরা ব্যাপারটা একটা আমার স্বার্থ। সেহরি মানে কি করা?
ইফতার পুরা ব্যাপারটাই তো আমার স্বার্থ, এখানে আল্লাহর কি? ইফতার মানে কি করা? ধুমধাম খাওয়া দাওয়া করা। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এইগুলো সুন্নতের উপরে আমল করো, তোমার আমলনামায় প্রচুর পরিমাণ নেকি লিখে দেওয়া হবে। এই যে রমজানে বহুগুলো সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে, এই কারণে আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, তোমরা যাতে করে আল্লাহ পাকের শুকর আদায় করতে পারো। এরপরে আরও বিভিন্ন বিধানের কথা বলছেন, দোয়া করার কথা বলছেন, দোয়া কবুল হয় রমজানে ইফতারের আগে বিভিন্ন সময়ে। এতেকাফের আমলের কথা বলছেন, এতেকাফের আমলগুলো করবা, কিভাবে করবা সেগুলো এখানে বর্ণনা করে দেওয়া আছে। শেষে বলে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই যে আয়াতগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন কেন? লাআল্লাকুম ইয়াত্তাকুন। আমি আপনাদেরকে রমজানের শুরুতে বলছিলাম রমজানের বিধানটা দেওয়া হয়েছে কেন? যাতে করে আমরা তাকওয়া হাসিল করতে পারি। সর্বশেষ কথা এটাতে শেষ করা হয়েছে লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে এই দুনিয়ার মানুষেরা রমজানের আমলগুলোর মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আজকে আমরা যে যতটুকু তাফসীর করলাম এর ভিতরে 1 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে কুরআনুল কারীম নাজিল করা হয়েছে রমজানের মধ্যে এবং সত্য মিথ্যার পার্থক্য বর্ণনাকারী হিসাবে। সুতরাং কুরআনুল কারীমের সাথে রমজানের সম্পর্ক আছে। এখন আমি যদি রমজানের পরিপূর্ণ বরকতটা পাইতে চাই তাহলে কুরআনের সাথে গোটা রমজান মাসে আমার একটা কি থাকা উচিত? সম্পর্ক থাকা উচিত। তেলাওয়াতের মাধ্যমে, পড়ার মাধ্যমে, তাফসীরটা বোঝার মাধ্যমে, বিধিবিধানগুলো বোঝার মাধ্যমে একটা সম্পর্ক থাকা উচিত। 1 নম্বর শিক্ষণীয় বিষয়। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা যে আল্লাহ তাআলা বলছেন রমজান পাইলে তোমরা রোজাগুলো রাখবে, সুতরাং আমাদের উপরে রোজা রাখা ফরজ। 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা কেউ যদি অসুস্থতা সফরের কারণে রোজা রাখতে না পারে তাহলে সে রোজা ছাড়বে, পরবর্তীতে রোজাগুলো কাজা করে নেবে। এই সুবিধা আমাদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া হয়েছে। 4 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য কোনো বিধানকেই কঠিন করে দিতে চান না, সব কিছু আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে। এবং 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা এই যে আমরা রমজানের মতো মহাবরকতপূর্ণ মাসটা পাইলাম, বিভিন্ন আমলগুলো পাইলাম, এই কারণে আমাদের পক্ষ থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে গিয়ে বেশি বেশি করে তার তাসবিহ তাহলিলগুলো পড়তে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইস্তিগফার, দুরূদ শরীফ আমলগুলো বেশি করে পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ।